সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু ঈশ্বর বাক্য নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো ঈশ্বরের বিচারের হাতিয়ার রূপে শয়তান। ঈশ্বরের বিচারের হাতিয়ার রূপে শয়তান। কিছু শাস্ত্রবাক্য থেকে স্পষ্ট যে ঈশ্বর তার সন্তানকে শাসনের উদ্দেশ্যে শয়তানকে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ মথিলিখিত সুসমাচার 18 অধ্যায়ের অমার্জনাকারী পরিচারকের রূপক কাহিনীতে যিশু বলেছেন যে মনিব যখন জানিতে পারিলেন তিনি যে পরিচারকের ক্ষমা করেছেন সেই পরিচারক তার সহপরিচারককে ক্ষমা করেননি, তিনি খুবই ক্রুদ্ধ হলেন এবং সমস্ত ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাকে পীড়নের জন্য রক্ষিতের হাতে তুলে দিলেন। মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 34 পদ। এই রূপক কাহিনীর পরিসমাপ্তিতে যিশু বলেছেন, কাজেই তোমরা যদি প্রত্যেককে পরস্পরকে সর্বান্তঃকরণে ক্ষমা না করো তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের সঙ্গে এরকম আচরণ করবেন। মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 35 পদ। রক্ষীকারীরা কারা হতে পারে? শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা। ঈশ্বর তার কোনো একজন অবাধ্য সন্তানকে অনুতাপের পথে নিয়ে আসার জন্য শয়তানের হাতে সমর্পণ করতে পারেন। দুঃখ, কষ্ট এবং চরম দুর্দশা মানুষকে অনুতাপের পথে নিয়ে আসার একটি উপায়। যেমন অপব্যয়ী পুত্র তার জীবন দিয়ে এই শিক্ষা লাভ করেছিল। লূক লিখিত সুসমাচার 15 অধ্যায় 14 থেকে 19 পদ। পুরাতন নিয়মে আমরা বহু উদাহরণ দেখতে পাই। ঈশ্বর তার ক্রোধের পাত্রদের জীবনে শৃঙ্খলা বা বিচার আনার জন্য শয়তান বা মন্দ আত্মাদের ব্যবহার করেছেন। বিচার কর্তৃগণের বিবরণের 9 অধ্যায়ের একটি উদাহরণে দেখতে পাই ঈশ্বর অবিমলকের এবং সিকিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন। বিচার কর্তৃগণ 9 অধ্যায় 23 পদ। গিদিওনের সন্তানদের উপর তাদের মন্দ কর্মের জন্য ঈশ্বর তাদের উপর বিচার করতে চেয়েছিলেন। বাইবেল আরও বলে যে রাজা শাউলকে অনুতাপের মধ্যে আনার জন্য সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করতে লাগিল। প্রথম শমূয়েল 16 অধ্যায় 14 পদ। শাউল কোনোদিনই অনুতাপ করেননি, পরিণামে তার বিদ্রোহী মানসিকতার জন্য তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। পুরাতন নিয়মের এই দুটি উদাহরণেই শাস্ত্র বলে যে মন্দ আত্মারা ঈশ্বরের কাছ থেকে প্রেরিত হয়েছিল। এর অর্থ এই নয় যে স্বর্গে ঈশ্বরের অনেক মন্দ আত্মা আছে যারা তার সেবা করার জন্য প্রতীক্ষা করছে। ঈশ্বর শয়তানের মন্দ আত্মাদের সীমিত পরিমাণে কাজ করতে দেন এই আশায় যে পাপীরা যেন তাদের দুঃখ, দুর্দশা এবং লাঞ্ছনার মধ্য দিয়ে অনুতাপ করে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।